হ্যালো বন্ধুরা, এম গ্রুপ ডিসকাশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষায় আসতে পারে এমন 61টি প্রশ্নোত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। লং ওয়াক টু ফ্রিডম কার আত্মজীবনী? নেলসন ম্যান্ডেলা। লং ওয়াক টু ফ্রিডম কার আত্মজীবনী? নেলসন ম্যান্ডেলা। 2 নম্বর প্রশ্ন, নটি ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? আসাম। নটি লোকনৃত্য হচ্ছে আসাম রাজ্যের। পরবর্তী প্রশ্ন, জাহাঙ্গীর সৌধ কোথায় অবস্থিত? লাহোর। জাহাঙ্গীর সৌধ অবস্থিত লাহোরে। 4 নম্বর প্রশ্ন, গ্রামী পুরস্কারে ভূষিত প্রথম ভারতীয় মহিলার নাম কি? তানভি শাহ। গ্রামী পুরস্কারে ভূষিত প্রথম ভারতীয় মহিলার নাম তানভি সাহা। 5 নম্বর প্রশ্ন, দদাবেদা পর্বত কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু। এর উচ্চতা হচ্ছে 2637 মিটার। তাহলে দদাবেদা পর্বত কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু। 7 নম্বর প্রশ্ন, কনিষ্ক কোন রাজবংশের শাসক ছিলেন? কুষাণ। 127 থেকে 150 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। তাহলে কনিষ্ক কোন বংশের শাসক ছিলেন? কুষাণ বংশের। 8 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভায় মোট কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? মোট 14 জন। রাজ্যসভায় 12 জন আর লোকসভায় 2 জন। তা রাষ্ট্রপতি রাজ্যসভা ও লোকসভায় মোট কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? 14 জন। 9 নম্বর প্রশ্ন, ব্যাক হ্যান্ড শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? ব্যাডমিন্টন। ব্যাক হ্যান্ড শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? ব্যাডমিন্টন। 10 নম্বর প্রশ্ন, 2023 সালে পদার্থবিদ্যায় কে কে নোবেল পুরস্কার পেয়েছেন? পিয়ের আগস্তিনি যুক্তরাজ্য, ফ্রেস ক্রাউন্ড হাঙ্গেরি, এন লিয়ের ফ্রান্স। 11 নম্বর প্রশ্ন, পণ্ডিত ভীমসেন যোশী কোন ঘরানার সঙ্গে সম্পর্কিত? হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত কিরানা ঘরানার সঙ্গে সম্পর্কিত। তাহলে পণ্ডিত ভীমসেন যোশী কোন ঘরানার সঙ্গে সম্পর্কিত? হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত কিরানা ঘরানার সঙ্গে সম্পর্কিত। 12 নম্বর প্রশ্ন, দশম শিখ গুরু কে ছিলেন? গোবিন্দ সিং। দশম শিখ গুরু কে ছিলেন? গুরু গোবিন্দ সিং। 13 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 32 নম্বর ধারাকে কে হৃদয় ও আত্মা বলেছেন? ডক্টর বি.আর. আম্বেদকর। তাহলে 32 নম্বর ধারাকে কে হৃদয় ও আত্মা বলেছেন? ডক্টর বি.আর. আম্বেদকর। 14 নম্বর প্রশ্ন, কোন প্রণালীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা হয়েছে? বেরিং প্রণালী। তাহলে বেরিং প্রণালীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা হয়েছে। 15 নম্বর প্রশ্ন, 1983 সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ের সময় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন? কপিল দেব। 1913 সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ের সময় ভারতের ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন কপিল দেব। 16 নম্বর প্রশ্ন, ভারতের অর্থনৈতিক সমীক্ষা কে উপস্থাপন করেন? ভারতের অর্থমন্ত্রী। ভারতের অর্থনৈতিক সমীক্ষার উপস্থাপন করেন ভারতের অর্থমন্ত্রী। 17 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ইউপিআই এটিএম চালু করেছে হিতাচি পেমেন্ট সার্ভিসেস। তাহলে প্রথম ইউপিআই এটিএম চালু করেছে কে? হিতাচি পেমেন্ট সার্ভিসেস। 18 নম্বর প্রশ্ন, ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য। তাহলে ব্যাস সম্মান দেওয়া হয় সাহিত্যে।
19 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কত্থক নৃত্য শিল্পীকে কত্থক রানী উপাধি দিয়েছিলেন? সীতারা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কত্থক শিল্পীকে কত্থক রানী উপাধি দিয়েছিলেন? সীতারা দেবী। 20 নম্বর প্রশ্ন, 20তম এশিয়ান গেমস 2026 কোন দেশে অনুষ্ঠিত হবে? জাপানের নায়োগা শহরে। তার 20তম এশিয়ান গেমস 2026 আয়োজিত হবে জাপানের নায়োগা শহরে। 21 নম্বর প্রশ্ন, অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলার নাম কি? কর্ণম মালেশ্বরী। স্পেলিং ভুল আছে, কর্ণম, এখানে কর্ণম মালেশ্বরী হবে, কর্ণম মালেশ্বরী। অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলার নাম কর্ণম মালেশ্বরী। 22 নম্বর প্রশ্ন, মানুষের রক্তে অক্সিজেনের এর বাহক কে? মানুষের রক্তে অক্সিজেনের বাহক কে? হিমোগ্লোবিন। 23 নম্বর প্রশ্ন, ন্যাশনাল হেরাল্ড পত্রিকা কে শুরু করেন? জওহরলাল নেহরু। 1938 সালে 9 সেপ্টেম্বর লখনৌতে প্রতিষ্ঠিত হয়েছিল। ন্যাশনাল হেরাল্ড পত্রিকা কে শুরু করেন? জওহরলাল নেহরু। এটি শুরু করেছিলেন 1938 সালে 9 সেপ্টেম্বর, প্রতিষ্ঠিত হয়েছিল লখনৌতে। 24 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে কালো মরিচের সবচেয়ে বেশি উৎপাদক? ভারতের কোন রাজ্যে কালো মরিচের সবচেয়ে বেশি উৎপাদক? কর্ণাটক। কর্ণাটকে সবচেয়ে বেশি কালো মরিচ উৎপাদিত হয়। 25 নম্বর প্রশ্ন, মানবদেহে কোথা থেকে ভিটামিন ডি সংশ্লেষিত হয়? মানবদেহে কোথা থেকে ভিটামিন ডি সংশ্লেষিত হয়? সূর্যের অতিবেগুনি রশ্মির বিকিরণের মাধ্যমে। তাহলে সূর্যের অতিবেগুনি রশ্মির বিকিরণের মাধ্যমে ভিটামিন ডি সংশ্লেষিত হয়। 26 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন ধারা অনুসারে দেবনাগরী লিপিতে লিখিত হিন্দি হল ভারতের সরকারি ভাষা? 343 নম্বর ধারা। তাহলে সংবিধানের কোন ধারা অনুসারে দেবনাগরী লিপিতে লিখিত হিন্দি হল ভারতের সরকারি ভাষা? 343 নম্বর ধারা। পরবর্তী প্রশ্ন 27 নম্বর, সর্বভারতীয় কৃষক সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1936 সালের জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনে স্বামী সহজানন্দ সরস্বতীর দ্বারা সর্বভারতীয় কৃষক সভা গঠিত হয়েছিল। তাহলে সর্বভারতীয় কৃষক সভা কবে গঠিত হয়েছিল? 1936 সালে জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনে। প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী। 28 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক চুল্লি কোথায় স্থাপন করা হয়েছিল? বোম্বে, 1957 সালে। তাহলে ভারতের প্রথম পারমাণবিক চুল্লি স্থাপন করা হয়েছিল বোম্বেতে 1957 সালে। 29 নম্বর প্রশ্ন, জঙ্গল বুক বইটির লেখক কে? জঙ্গল বুক বইটির লেখক হচ্ছে রুডিয়ার্ড কিপলিং। 30 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় জুটি সম্প্রতি কোরিয়া ওপেন 2023 শিরোপা জিতেছে? চিরাগ ও সাত্বিক। তাহলে কোরিয়া ওপেন 2023 শিরোপা কারা জিতেছে? চিরাগ ও সাত্বিক। 31 নম্বর প্রশ্ন, প্রেডি তৃণভূমি কোথায় দেখা যায়? উত্তর আমেরিকায়। তাহলে প্রেডি তৃণভূমি দেখা যায় উত্তর আমেরিকায়। 32 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন ধারায় রাজ্যগুলির রাজ্যপালদের অধ্যাদেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে? 213 নম্বর ধারা। সংবিধানের কোন ধারায় রাজ্যগুলির রাজ্যপালদের অধ্যাদেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে? 213 নম্বর ধারায়। 33 নম্বর প্রশ্ন,
ভারতের কোন সংস্থা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট এর বিষয়টি তত্ত্বাবধান করে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাহলে ভারতের কোন সংস্থা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট এই বিষয়টি তত্ত্বাবধান করে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 34 নম্বর প্রশ্ন, অরুণাচল প্রদেশের কোন শহরে প্রথম সূর্য উদিত হয়? ঢং নামক ছোট্ট শহরে। অরুণাচল প্রদেশের কোন শহরে প্রথম সূর্য উদিত হয়? ঢং নামক ছোট্ট শহরে। 35 নম্বর প্রশ্ন, লোটা কোন রাজ্যের লোকনৃত্য? মধ্যপ্রদেশ। লোটা হচ্ছে মধ্যপ্রদেশের লোকনৃত্য। হরমনপ্রীত সিং কোন খেলার সঙ্গে যুক্ত? হকি। হরমনপ্রীত সিং হকি খেলার সঙ্গে যুক্ত। 37 নম্বর প্রশ্ন, সাগর সম্রাট কি? ভাসমান খনিজ তৈল উৎপাদনকারী জাহাজ। তাহলে সাগর সম্রাট হচ্ছে ভাসমান খনিজ তৈল উৎপাদনকারী জাহাজ। 38 নম্বর প্রশ্ন, ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? পক প্রণালী। তাহলে ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী। 39 নম্বর প্রশ্ন, তিজ উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? রাজস্থান। তিজ উৎসব পালিত হয় ভারতের রাজস্থানে। পরবর্তী প্রশ্ন 40 নম্বর, পোলো খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? 4 জন। তার পোলো খেলায় 4 জন খেলোয়াড় থাকে। 41 নম্বর প্রশ্ন, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ইউজিসি কত সালে স্থাপিত হয়? 1956 সালে। 42 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচনে কোন অসুবিধা হলে তা কে নিষ্পত্তি করতে পারেন? সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনে কোনো অসুবিধা হলে তা নিষ্পত্তি করেন সুপ্রিম কোর্ট। জাহাঙ্গীরের রাজসভায় কোন ইংরেজ দূত হিসাবে এসেছিলেন? স্যার টমাস রো ও ক্যাপ্টেন হকিন্স। তারা জাহাঙ্গীরের রাজসভায় ইংরেজ দূত হিসাবে এসেছিলেন স্যার টমাস রো ও ক্যাপ্টেন হকিন্স। 44 নম্বর প্রশ্ন, কোন ক্রিকেটার প্রথম অর্জুন পুরস্কার পান? সেলিম দুরানি। তার ক্রিকেটে অর্জুন পুরস্কার পেয়েছেন প্রথম সেলিম দুরানি। 45 নম্বর প্রশ্ন, মুন ওয়াক কোন বিখ্যাত পপ তারকার আত্মজীবনী? মাইকেল জ্যাকসন। তার মুন ওয়াক হচ্ছে মাইকেল জ্যাকসনের আত্মজীবনী। 46 নম্বর প্রশ্ন, কোন দেশের সংবিধান থেকে সংবিধান সংশোধন পদ্ধতি নেওয়া হয়েছে? দক্ষিণ আফ্রিকা। তাহলে দক্ষিণ আফ্রিকা থেকে সংবিধান সংশোধন পদ্ধতি নেওয়া হয়েছে। 47 নম্বর প্রশ্ন, অশ্বঘোষ একজন কবি। বুদ্ধচরিত বুদ্ধের জীবনী রচনা করেছিলেন। কোন শাসকের দরবারে থাকতেন? কনিষ্ক। তাহলে অশ্বঘোষ কনিষ্কের দরবারে থাকতেন। 48 নম্বর প্রশ্ন, লোহরী উৎসব প্রধানত কোন রাজ্যের সাথে সম্পর্কিত? পাঞ্জাব। লোহরী উৎসব পাঞ্জাবের সাথে সম্পর্কিত। 50 নম্বর প্রশ্ন, 2024 গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? ফ্রান্সের প্যারিসে। 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? ফ্রান্সের প্যারিসে। 51 নম্বর প্রশ্ন, ঘুম মঠটি
কোথায় অবস্থিত? দার্জিলিংয়ে। ঘুম মঠটি অবস্থিত দার্জিলিংয়ে। 52 নম্বর প্রশ্ন, কোণারকের সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা রাজ্যের পুরী জেলায় কোণার্ক শহরে অবস্থিত। কোণারকের সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা রাজ্যের পুরী জেলায় কোণার্ক শহরে অবস্থিত। 53 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস কত সালে গঠিত হয়? 1863 সালে। ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস কত সালে গঠিত হয়? 1863 সালে। 54 নম্বর প্রশ্ন, কোন ভিটামিন আমাদের ত্বক ও চোখকে সুস্থ রাখতে সাহায্য করে? ভিটামিন এ। কোন ভিটামিন আমাদের ত্বক ও চোখকে সুস্থ রাখতে সাহায্য করে? ভিটামিন এ। 55 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপুঞ্জের নামকরণ কে করেছিলেন? ফ্রাঙ্কলিন রুজভেল্ট। রাষ্ট্রপুঞ্জের নামকরণ করেছিলেন ফ্রাঙ্কলিন রুজভেল্ট। 56 নম্বর প্রশ্ন, রাজীব গান্ধী গ্রামীণ বিদ্যুতীকরণ যোজনা কবে শুরু হয়? 2005 সালে। রাজীব গান্ধী গ্রামীণ বিদ্যুতীকরণ যোজনা শুরু হয় 2005 সালে। 57 নম্বর প্রশ্ন, গোপাল কৃষ্ণান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? বীণা। গোপাল কৃষ্ণান যুক্ত বীণা বাদ্যযন্ত্রের সঙ্গে। 58 নম্বর প্রশ্ন, খেয়াল গানের প্রাথমিক রূপদান কে করেন? আমির খুসরু। পরবর্তী প্রশ্ন, বিজয়ঘাট কার সমাধিস্থল? লাল বাহাদুর শাস্ত্রী। 60 নম্বর প্রশ্ন, হাওয়া মহল কোথায় অবস্থিত? রাজস্থানের জয়পুর শহরে। সেকেন্ডে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? 3 × 10⁻10 সেমি সেকেন্ড। পরবর্তী প্রশ্ন, জলের মাধ্যমে আলোর বেগ ও বায়ুর মাধ্যমে আলোর বেগের থেকে কম, এটা কে প্রমাণ করেন? রোমার। পরবর্তী প্রশ্ন, নদীর গতিপথ খুব আঁকাবাঁকা হলে তাকে কি বলে? মিয়েন্ডার। ভারতের উত্তরতম বিন্দুর নাম কি? ইন্দ্রা কোল। ভারতের উত্তরতম বিন্দুর নাম ইন্দ্রা কোল। শিখদের মধ্যে খালসা প্রথা কে প্রবর্তন করেন? গুরু গোবিন্দ সিং। নেপালের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। আলাউদ্দিন খলজির অধীনে দক্ষিণ ভারতীয় অভিযানের সেনাপতি কে? মালিক কাফুর। আলাউদ্দিন খলজির অধীনে দক্ষিণ ভারতীয় অভিযানের সেনাপতি হচ্ছেন মালিক কাফুর। সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা কে? বরাহমিহির। সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরলাউক কোন দেশের নাগরিক? মার্কিন যুক্তরাষ্ট্র। কোন সুলতান ভারতে ইকতা প্রথার প্রচলন করেন? ইলতুৎমিশ। বায়ুর গতিবেগ মাপার যন্ত্রটির নাম কি? এনিমোমিটার। ভারতবর্ষের দীর্ঘতম
রেল কাম রোড সেতুটি নাম কি? বগিবিল সেতু। সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি? লোথাল। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের কোন লোকনৃত্য নর্তকরা তাদের মাথায় হাড়ির ভারসাম্য রাখে? কারাগাট্টাম। দক্ষিণ ভারতের কোন লোকনৃত্য নর্তকরা তাদের মাথায় হাড়ির ভারসাম্য রাখে? কারাগাট্টাম। সূর্যবালা দেবী কোন খেলার সঙ্গে যুক্ত? বক্সিং। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি তুলা উৎপাদিত হয়? গুজরাট। পরবর্তী প্রশ্ন, বিদ্যুতিক মেন লাইনে ফিউজ তার ব্যবহার করা হয়। এই ফিউজ তার একটি সংকর ধাতু যার উপাদানগুলি হল টিন ও সীসা। ভারতীয় সিনেমার জগতে ট্র্যাজেডি রানী নামে কে পরিচিত? মীনা কুমারী। ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি? রুপিয়া। ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুপিয়া। পরবর্তী প্রশ্ন, বিলায়েত খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সেতার। বিলায়েত খান যুক্ত সেতারের সঙ্গে। 81 নম্বর প্রশ্ন, মল্লিকা সারাভাই কোন নৃত্যের সঙ্গে যুক্ত? ভারতনাট্যম ও কুচিপুড়ি। আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? হকি। আলেকজান্ডারের ঘোড়ার নাম কি ছিল? বুসেফেলাস। আলেকজান্ডারের ঘোড়ার নাম ছিল বুসেফেলাস। ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন ভারতের রাষ্ট্রপতি। ভারতীয় নৌসেনা একাডেমি কোথায় অবস্থিত? কেরালার ইজিমালায়। তা কেরালার ইজিমালায় ভারতীয় নৌসেনা একাডেমি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় অবস্থিত। জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায়। ভবানী মন্দির গ্রন্থের রচয়িতা কে? অরবিন্দ ঘোষ। ভবানী মন্দির গ্রন্থের রচয়িতা অরবিন্দ ঘোষ। 88 নম্বর প্রশ্ন, ভারতের পোখরানে কবে প্রথম পরীক্ষামূলক পরমাণু বিস্ফোরণ ঘটানো হয়? 1974 সালের 18 মে। খাজুরাহ মন্দির কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ রাজ্যের ছাতারপুর জেলায় অবস্থিত। খাজুরাহ মন্দির কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ রাজ্যের ছাতারপুর জেলায়। ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস কে? অনিল চৌহান। ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস কে? অনিল চৌহান। বিরজু মহারাজ কোন নাচের সঙ্গে যুক্ত? কত্থক। মকবুল ফিদা হোসেন কিসের জন্য বিখ্যাত? চিত্রকলা। রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল কত বছর? 6 বছর।
ভারতের রক গার্ডেন কোথায় অবস্থিত? চণ্ডীগড়। প্রথম কোন ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন? দাদাভাই নওরোজি। নম্বর প্রশ্ন, জাপানের আইনসভার নাম কি? ডায়েট। জাপানের আইনসভার নাম ডায়েট। ভারতের বর্তমান কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কে? গিরিশচন্দ্র মুর্মু। বিখ্যাত সঙ্গীত পরিচালক পঞ্চম দা নামে কে পরিচিত? রাহুল দেব বর্মন। ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ পদটির নাম কি? জেনারেল। ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ পদটির নাম জেনারেল। আজকের শেষ প্রশ্ন, পঞ্চতন্ত্রের গল্প লেখা হয় কোন রাজার শাসনকালে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পঞ্চতন্ত্র লিখেছেন বিষ্ণু শর্মা। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।